নজর রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে। আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বৃহস্পতি এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বলেই জানা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী সোমবার পর্যন্ত। আর এরই পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে, যেটা জানা যাচ্ছে। আর এরপরই বাংলা থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে, যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। তার মধ্যে বৃহস্পতি এবং শনি বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে। এবং উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে সোমবার পর্যন্ত। বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। আর বৃষ্টির পর বাংলা থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে, যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আরও বিস্তারিত জানবো, অয়ন ঘোষাল টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস? সেক্ষেত্রে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রার হেরফের কিছুটা কি নিম্নমুখী হতে পারে পারদ? কি বলছে হাওয়া অফিস? দেখো, বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এমনকি গতকালও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে এবং সেখানে খড়গপুরে নজিরবিহীন ভাবে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এবং নিঃসন্দেহে এই ধরনের বৃষ্টি তাপমাত্রা কতটা কমাতে পারবে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই সময়টাতে আমন ধান এটা বপন করার সময়। অতএব রাজ্য জুড়ে এরকম অকাল বৃষ্টিতে কৃষির একটা ক্ষতি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জোড়া ঘূর্ণাবর্তে একটি রাজস্থানে, একটি আসামে এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের এই রাজ্য স্পর্শে বৃষ্টি আগামীকাল থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলাতে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে বৃষ্টি আগামী রোববার পর্যন্ত চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকা সেখানে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে শীতের একেবারে বিদায় লগ্নে রাজ্যে কিন্তু এক একটি জায়গাতে এক এক ধরনের বিখ্যাত আবহাওয়া, যার প্রভাব সরাসরি এই মরশুমের কৃষিকাজের উপর পড়তে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।